Hi everyone, welcome to my YouTube channel which is Explore Yourselves, Banking and General Knowledge etc. আজ আমি কথা বলবো পশ্চিমবঙ্গের ডিএ বিষয়ে। 2016 থেকে 2019 সময়কালের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর দুই কিস্তিতে প্রদানের বিষয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অডিট ব্রাঞ্চ 13ই মার্চ 2026 তারিখে বিজ্ঞপ্তি নম্বর 997 এফপি জারি করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে 2009 সালের বেতন কাঠামো অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ ও মহার্ঘ ত্রাণ ধাপে ধাপে পরিশোধ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর 13ই মার্চ 2026 তারিখে বিজ্ঞপ্তি নম্বর 996 এফপি2 জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে মূলত রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের মহার্ঘ ভাতার ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। বিষয়টি সহজভাবে নিচে তুলে ধরা হলো। ডিএ প্রদানের মূল তথ্য। সময়কাল জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া ডিএ প্রদান করা হবে। কিস্তি এই বকেয়া অর্থ দুটি সমান কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি মার্চ 2026 মাসে, দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026 মাসে। অর্থ প্রদানের পদ্ধতি। গ্রুপ এ বি ও সি সংশ্লিষ্ট কর্মচারীদের জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। গ্রুপ ডি তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নগদভাবে জমা করা হবে। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। জিপিএফ উত্তোলন সংক্রান্ত নিয়ম। জিপিএফ এ জমা হওয়া এই বকেয়া অর্থ জমার তারিখ থেকে পরবর্তী 24 মাসের মধ্যে কোনো অগ্রিম বা চূড়ান্ত উত্তোলনের জন্য ব্যবহার করা যাবে না। তবে অবসর, পদত্যাগ বা মৃত্যুর ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল হতে পারে। অন্য বকেয়া সম্পর্কে ঘোষণা। এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের বকেয়া ডিএ কিভাবে প্রদান করা হবে তা পরে জানানো হবে। প্রযুক্তিগত ব্যবস্থা। এই সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট এইচআরএমএস পোর্টালে করা হচ্ছে এবং ডিডিওদের প্রয়োজনীয় বিল জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দীর্ঘদিনের ডিএ বকেয়া নিষ্পত্তির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিজ্ঞপ্তি নাম্বার 997 এফপি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে 13ই মার্চ 2026 তারিখে জারি করা হয়েছে। এতে 2009 সালের বেতন কাঠামো অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ডিএ ও মহার্ঘ ত্রাণ ডিআর বকেয়া পরিশোধের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সহজভাবে নিচে তুলে ধরা হলো। মূল সিদ্ধান্ত। ডিএ বকেয়া পরিশোধের প্রথম ধাপ। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় সরকারের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ ধাপে ধাপে পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিজ্ঞপ্তিতে সেই প্রক্রিয়ার প্রথম পর্যায়ের অর্থ প্রদান সম্পর্কে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য। কোন সময়ের বকেয়া দেওয়া হবে? আপাতত জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া হিসাব করে দেওয়া হবে। কিস্তির সময়সূচি। এই অর্থ দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে। প্রথম কিস্তি মার্চ 2026, দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026। কারা এই সুবিধা পাবেন? বর্তমান পেনশনভোগী এবং যারা 2016 থেকে 2019 সময়ে চাকরি ছিলেন কিন্তু পরে অবসর নিয়েছেন বা পদত্যাগ করেছেন তারাও এই বকেয়ার আওতায় থাকবেন। অর্থ প্রদানের পদ্ধতি। পেনশনভোগীদের ক্ষেত্রে টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কলকাতার বাইরে পেনশনভোগীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেজারির মাধ্যমে অর্থ প্রদান করা হবে। কলকাতার পেনশনভোগীদের ক্ষেত্রে এজি, এইএন পাবলিক সেক্টর ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো হবে। অতিরিক্ত তথ্য। 2008 থেকে 2015 সময়ের বকেয়া ডিএ কিভাবে দেওয়া হবে সে বিষয়ে পরে আলাদাভাবে জানানো হবে। এই অর্থ প্রদান ভবিষ্যতে গঠিত মনিটরিং কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয় করা হতে পারে। বকেয়া হিসাব ও প্রদানের প্রক্রিয়া। ট্রেজারি পেনশনভোগী যারা চাকরিতে ছিলেন তাদের পিএস এর এইচআরএমএস আইএফএম এর মাধ্যমে হবে, হিসাব করবে। অর্থ প্রদান করবে ডিডিও। যারা পেনশনভোগী ছিলেন তারা ট্রেজারির মাধ্যমে পাবেন। ব্যাংক বা অন্য রাজ্য থেকে পেনশনভোগী যখন চাকরিতে ছিলেন এইচআরএমএস আইএফএমএস হিসেব করবে, ডিডিও পে করবে। তারা যখন পেনশনভোগী ছিলেন ব্যাংক বা অন্য রাজ্যের এজি তাকে পেমেন্ট করবে। বিশেষ নির্দেশ।
মৃত কর্মচারী বা পেনশনভোগীর ক্ষেত্রে তাদের বকেয়া অর্থ নমিনি বা আইনগত উত্তরাধিকারী পাবেন। পদত্যাগকারী কর্মচারী যারা ওই সময় চাকরিতে ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেছেন, তাদের হেড অফ অফিস এর কাছে আবেদন করতে হবে। এইচআরএমএস এর বাইরে বেতন পাওয়া কর্মচারী যদি কেউ ওই সময় এইচআরএমএস এর মাধ্যমে বেতন না পেয়ে থাকেন কিন্তু বকেয়া পাওয়ার যোগ্য হন, তবে প্রয়োজনীয় নোটিশও ওর কাছে আবেদন করতে হবে। সংক্ষেপে এই বিজ্ঞপ্তি অনুযায়ী 2016 থেকে 2019 সময়ের বকেয়া ডিএ ও ডিআর ধাপে ধাপে প্রদান শুরু করার প্রক্রিয়া চালু করা হয়েছে। সার্বিকভাবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার 2016 থেকে 2019 সালের সময়কালের বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ ধাপে ধাপে পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে। প্রথম পর্যায়ে এই বকেয়া অর্থ দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি আংশিকভাবে পূরণ হওয়ার পথে এগুলো। ডিসক্লেমার: উপরের তথ্যগুলো সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে সহজভাবে উপস্থাপন করা হয়েছে শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে। কোনো প্রশাসনিক বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত মূল সরকারি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকা চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হবে। Thank you very much for your patience. Request for like, subscribe and share.